তুই কি করবি সেই কবরের ভিতরে, আখিরাতের ময়দানে কেমন থাকবি, কিভাবে থাকবি, তুই পুঁজি করলি নেকি করলি না, সওয়াবের কাজ করলি না। সুতরাং বান্দা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ দুইবার এই আয়াতের ভিতরে ওয়াত্তাকুল্লাহ বলেছে। হে বান্দা তুই আমাকে ভয় কর, তুই আমাকে ভয় কর, বান্দা তুই আমাকে ভয় কর। তুই জিনার কাজ করলি, তুই অন্যায় কাজ করলি, তুই সুদ খাইনি, তুই ঘুষ খাইনি, অপরাধের কাজ করলি, তুই আমাকে ভয় করলি না, তুই আমাকে ভয় কর, ভয় কর। আমি আল্লাহ কঠিন থেকে কঠিন হয়ে যাব তুই যদি আমার অবাধ্য হয়ে যাস। বান্দা তোর জন্য এমন জাহান্নাম, এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। বান্দা তুই একবার কবরে এসে দেখ, সেই শাস্তি তুই যদি দেখতে পারতি দুনিয়া থেকে কোনোদিন নামাজ ছাড়তি না, কোনোদিন অন্যায় কাজ করতে যাইতি না, কোনোদিন গুনার কাজ করতে যাইতি না। সুতরাং বান্দা আগামীকালের জন্য তুই আমার কাছে কিছু পাঠিয়ে দে, নেকির কাজ, সওয়াবের কাজ। ওই বান্দা যখন আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হইতেছে পরকালের সহ্য কেন, এই দুনিয়াতে বান্দা যেই নেকির কাজ করবে, যেই সওয়াবের কাজ করবে, এটা আখিরাতের ময়দানে জমা হইতে থাকবে। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই সেটা ভোগ করতে থাকবে। বলুন সুবহানাল্লাহ।